ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নের উত্তর মাদলা গুচ্ছগ্রামে ভারতের বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সাকিব মিয়া পুরাতন গুচ্ছগ্রামের বাসিন্দা কৃষক মোতালেব মিয়ার ছেলে। রোববার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকার কিছু লোক তাকে কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ভারতীয় এক নাগরিকসহ গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাংলাদেশি যুবক সাকিবকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমার ভাইয়া বাংলাদেশে আসলো, ইন্ডিয়ার বিএসএফ আসিয়া আমার ভাইয়েরা বাংলাদেশে গুলি দিয়া মাইরা ফালাইয়া তারা গেছে গা। তারপরে বাংলাদেশের পাবলিকে বিজিবি দেখে রাতে 3টা বাজাইয়া খবরটা আমার মাকে দিছে। রাতে 3টা বাজে বিডিআর আসে, পাবলিক আসে, ছেলেরা লইয়া যাইতেছে, আইয়া খবর কইছে আমার কাছে। মালামাল আনার জন্য সম্ভবত সে যায়, তো সেখানে বিএসএফ প্রতি গুলিবিদ্ধ হয়। তার বুকের বাম পাজরে দেখা যাচ্ছে যে গুলির বড় ধরনের চিহ্ন, এবং তার সাথে আরেকটা ছেলে গুলিবিদ্ধ শোনা যাচ্ছে, সে ভারতীয় নাগরিক, তার নাম হলো সুজন বর্মন। তো এখানে তাদেরকে গুলিবিদ্ধ অবস্থা স্থানীয় লোকজন কিন্তু তাদের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে কুমিল্লা থেকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য যখন ঢাকা নিয়ে যায়, ঢাকা নেওয়ার পথে যে সাকিব সে মারা যায় এবং শোনা যাচ্ছে যে সুজন বর্মন সে ঢাকার কোনো হাসপাতাল চিকিৎসাধীন আছে।